What do you feel? শান্তি। আলহামদুলিল্লাহ। তুমি কি জিজ্ঞেস করছিলে জানি আমার বলো। তুমি ওই যে 12-13 সালে 11-12-13 সাল বোধহয় আন্দারমানিকে হলো সার্ভিস করছো। 12 সাল 5 সাল 5 সাল 6 সাল 7 সালে চলে গেছি। আচ্ছা, তো যাই হোক, যে সময়টা সার্ভিস করছো তখন ভাবছো যে তুমিও কখনো গেস্ট হয়ে আসবে? দেখো মানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কখন আসলে কারে কোথায় নিয়ে যাবে সৃষ্টিকর্তা জানে। কিন্তু আমরা যখন বোটে ছিলাম তখন অন্য আনন্দ ছিল। তখন সব ট্যুরই হয়তো ফরেন ট্যুর, ম্যাক্সিমাম ট্যুর হয়তো ফরেন ট্যুর। তো এখন তো আসলে ফরেন ট্যুরটা কমে গেছে, একটা অন্য আনন্দ ছিল। আর আমাদের আন্দারমানিকে ক্যাপাসিটি ছিল হচ্ছে 21 জন, কিন্তু অনেক বড় একটা শিপ ছিল। কিন্তু এখন বেশি আনন্দিত আজকে যে ধরো তোমার নিয়ে আসছি, স্ত্রীকে নিয়ে আসার আনন্দ তো অনেক ভালো না। আমি কতবার শুটিং আসছি বিয়ের পর, কিন্তু তোমার তো নিয়ে আসিনি, আনছি কিন্তু গেস্ট আমি এটা করি না, গেস্ট হিসেবে নিজে আসছি, এটা একটা অন্য আনন্দ। স্যারের সাথে আসলো না, ইয়ে প্রিন্সের সাথে আসলাম। হ্যাঁ ঠিক আছে, তোমার ভালো লাগতেছে? গুড ফিলিং। দেখছেন এই যে একটু প্লাস্টিক ফেলাইছে কে জানি। এটা একটা বার্তা। হ্যালো গাইস, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? মনোরম, শান্তি, প্রশান্তি, অক্সিজেন, পিওর অক্সিজেন। This is the pure oxygen. This is the mangrove forest, this is the World Heritage Site, and this is the pure oxygen. Am I right or not? Thank you. শোনো, আমি আর তুমি যে লেট করছি না, এটা কিন্তু বেসিক্যালি সুন্দরবন, এটা তোমার পার্ক না। তো এখানে কোথায় যে কি আছে তুমি ধারণা করতে পারবে না। নোবডি মানে কেউ কারো ধারণা, নোবডি আন্ডারস্ট্যান্ড। সো এই কারণে আসলে নিয়ম নীতি মেনে সুন্দরবনে চলা উচিত, গাইড ফরেস্টার এদের কথা শোনা উচিত, আর চিল্লাচিল্লিটা থামানো উচিত। যাই সব সুন্দরবন যে চিল্লাচিল্লি করে মানুষ, চিল্লাচিল্লি করলে এমনিই প্রাণী এগুলো সব চলে যায়। সাইলেন্স থাকাটা খুবই জরুরি, এটা আসলে কে শেখাবে? আগে তো ঠিকই আমরা ভদ্রলোকদেরকে নিয়ে আসতাম, বিদেশিদেরকে চুপ করে থাকতো। এখন এত কথা বলে কেন আল্লাহ মাহবুব জানে। আমি খুবই বিরক্ত এই যে চিল্লাচিল্লি করে বিদায়। প্রতিবারই আমার সেইটা খুবই মানে পার্সোনালি তো বিরক্ত লাগেই। আর এই যে প্রাণীগুলি খুবই বিরক্ত হয় এদের ক্যাও ক্যাও চেয়াও চাওয়ার জন্য। এটা তো আমাদের বাড়িঘর না, এটা ওদের বাড়িঘর না। বলো তুমি কি আমার কথা শুনে বিরক্ত লাগছে এই কথাগুলো? না, আমাদের বাড়ি ঘরে যেহেতু ওরা তাণ্ডব করতো, আমরা কি করতাম? আমরা তো কাইন্ড অফ ওদের বাড়ি ঘরে এসে তাণ্ডব করছি। সেটাই, কেন হাতি আমাদের ওখানে যে ধান খেতি করে হাতিরে মাইরা মেরে উড়ায় দেয় না, সো কাইন্ড অফ একই তো না। তোমার কি এক্সপিরিয়েন্স হয়েছে? একটু যদি কেবল কার থাকতো তাহলে আমরা উপর থেকে ভিউটা দেখতে পারতাম। পরিবেশ দূষণ করার খুব ভালো আইডিয়া আছে, দেখতে খুব ভালো লাগছে। জিনজি, তোমরা জিনজি না? হ্যাঁ 91 সাল তো দেখো নাই। আমরা সাদা কালো টিভিও দেখছি, রঙিন টিভিও দেখছি। আমরা হচ্ছে সোনালী জগতের মানুষ। আপগ্রেড সুন্দরবনে পরিবেশ নষ্ট করার দরকার নেই। ড্রোন তাই উড়াইতে দেয় না মাঝে মধ্যে, দেখো কি সুন্দর ফুল, ভালো না? কেবল কার দিবে না এখানে, তো অনেকগুলো মানে রিস্কি আছে। তার দিবে কেন, তাই না? উপর থেকে প্লাস্টিক ফেলবে। আর বন, আমি তো জেনারেটারই চাই না সুন্দরবনে। আমরা যখন ছিলাম 11 রুপে জেনারেটার চালাইতো না। সাইলেন্স থাকবে সুন্দরবনে, সে তো শব্দ দূষণ করবে কেন? দেখো কি সুন্দর সুন্দর ফুল। এটা হচ্ছে আন্দারমানিকের ইকো ট্যুরিজম স্পটের একটা মিষ্টি পানির পুকুর। না না, একদমই না। এটা পানিটা ওরা খায়, সব কিছু করে, গোসল করে। এটা হচ্ছে আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টারের পাঞ্চেগানা মসজিদ। মসজিদ যেমনই হোক, তা তো আল্লাহর ঘর, দেখতে খুবই ভালো লাগে আমার। কি সুন্দর কাঠের সিঁড়ি, একটা দান বক্স আছে। আল্লাহ 20 টাকা আছে আমার কাছে।